দীর্ঘ ৬ মাস পর বাবার বাড়ি থেকে কেউ আসলো আমাকে দেখতে। তারা আর কেউ না, তারা আমার আপন ছোট বোন আর বড় বোন। তাই তো তাদের কাছ থেকে আগেই শুনে নিয়েছিলাম তারা কি কি খাবে। তারা তো বলেছিল সামান্য কিছু করার জন্য, কি কি খাবে তাও বলেছিল। কি কি খাইতে চাইছিল পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। যদি আমার বাসায় কারো আসার কথা শুনি আমার কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। যেহেতু আমি একা মানুষ, একা হাতে এত কিছু রান্না করতে পারবো না, তাই তো আমার বড় আপুকে আগে আসতে বলছিলাম। বড় আপু আস্তে আস্তে আমি যা যা পারি সব রান্না করে রাখলাম। প্রথমেই তো নাস্তা হিসেবে লুডুস রান্না করলাম, তারপর তো ছোট ছোট করে বেগুন কেটে ভাজি করলাম। এইটা আমার ছোট বোন অনেক বেশি পছন্দ করে, যদিও বা ওরা বলেছিল সামান্য কিছু আয়োজন করতে, তারপরও আমার মনটা কেন জানি মানতেছিল না। ওরা আজকে এমন একটা জিনিস খাইতে চাইছে আমার কাছ থেকে যা শুধু ভর্তা ভাজি এইসব দিয়ে অনেক ভালো লাগবে। তারপরে তুমি ছোট্ট একটা বেগুন চাকচাক করে কেটে সুন্দর করে ভাজি করে নিয়ে, এই বেগুন ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে ভর্তা বানিয়ে নিলাম। বেগুন ভাজি করে ভর্তা বানালে অনেক স্বাদ হয়। আপনারা যারা যারা খান নাই তারা তারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। বেগুন ভর্তাটা বানানো শেষ করে বাঁধাকপি কেটে ধুয়ে রান্না বসিয়ে দিলাম। এতক্ষণে কিন্তু আমার বড় আপু এসে পড়েছে। আর বড় আপু আসার পর বড় আপুই তো সব কাজ প্রায় করতেছিল, আমাকে আর কিছুই করা লাগে না। মা আর বড় আপুর মধ্যে পার্থক্য এটাই, বড় আপু যেমন মাও তেমন। বড় আপু সবসময় চেষ্টা করে মানে আমাদেরকে হাসি খুশি রাখার জন্য, আমাদের কাজগুলো ভাগাভাগি করে করার জন্য। সত্যি বড় বোনের মতো মাকে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তো আমার বড় বোনকেও পেয়েছি, ছোট বোনকেও পেয়েছি, আলহামদুলিল্লাহ আমরা তো অনেক হ্যাপি। তারপর তো বাঁধাকপি ভাজিটা করা হয়ে গেলে আমি আপুকে বললাম যে আপু এই রান্নাটা তুমিই করো। সেই রান্নাটা হলো তারা আমার কাছ থেকে মহামারী কিছু খাইতে চায় নাই, খাইতে চাইছে খুদের ভাত। তাই তো বললাম আপু তুমি খুদের ভাতটা রান্না করো, তোমার হাতের খুদের ভাত রান্না অনেক মজা হয়। সত্যি কিন্তু আমার বড় আপুর খুদের ভাতের রান্নাটা অনেক বেশি মজা হয়। তাই তো আপু খুদগুলাকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে পেঁয়াজ রসুন মরিচ সবকিছু দিয়ে, তারপর তো আপু এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া লবণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখায় নিতেছিল। সুন্দর করে হাতে মাখায় নিয়ে আপু বলতেছিল এই খুদটা যত ভালোভাবে মাখানো হবে তত নাকি খেতে মজা লাগবে। আমার আপুর রান্না কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। তারপরে তো পানি দিয়ে চুলায় বসিয়ে দিল। জানি না আমার ভিডিওটা এত দূর অব্দি কেউ দেখছেন কিনা, যদি কেউ দেখে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ তাকে। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। আমার প্রচুর ঠান্ডা লাগছে, এর জন্য হয়তো আমার কথাগুলো অন্যরকম শোনাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর খুদের ভাত রান্না শেষ হতে না হতে আমার ছোট বোন ছোট বোনের জামাই বড় অপুর জামাই সবাই কিন্তু চলে আসছে। আমার বাবার বাসা থেকে আমাদের বাসা মাত্র 30 টাকা ভাড়া। সবাই আসার পরে তো প্রথমেই নুডলস দিলাম নাস্তা, পরে খুদের ভাত খাওয়ার পরে আবার আমি তাদের জন্য ভাত রান্না করি, ফুলকপি মূলা পাঙ্গাস মাছ দিয়ে ঝোল, সাথে কিন্তু আরো ব্রয়লার মুরগির মাংস ভুনা ছিল, কিন্তু আমি সেটার ভিডিও ক্লিপ নিতে পারিনি। এতক্ষণ যারা ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।